আল্লাহ জানে কতদিন আগের ভিডিও আমি আজকে এডিট করতে বসেছি। এই ভিডিওগুলো অনেক দিন আগের মোবাইলে ছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অলসতার কারণে আমি একদমই ভিডিও এডিট করি না, আমার কাছে ভালোই লাগে না। আর তার থেকেও বড় কারণ হচ্ছে আমার ভিডিওতে কোনো ভিউ নেই। যদি ভিউ থাকতো তাহলে মনে হতো যে না, একটু কষ্ট করে হলেও ভিডিওগুলো এডিট করি। কোনো একদিন সন্ধ্যার পরে আমি এখানে পেঁয়াজু বানাতে বসেছিলাম আর তার সাথে বেগুনি বানিয়েছিলাম। আর বেগুনি বানানোর জন্য এখানে বেসনের ব্যাটার রেডি করে নিচ্ছি। তো এখানে কিছুটা চালের গুঁড়াও দিয়েছি আর এখানে ম্যাজিক মশলা ব্যবহার করছি। এখন কেন জানি না, যে কোনো ভাজা পোড়াতেই আমি এরকম করে ম্যাজিক মশলা ব্যবহার করি। আমার কাছে কেন জানি না এই ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো যাই হোক, এই তো মিক্স করে নিয়েছি। অবশ্য পরে ভুলে গিয়েছিলাম যে মরিচের গুঁড়া দেইনি, তো লাস্টে গিয়ে মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখন এই তো পেঁয়াজগুলো সব ভেজে নিচ্ছি, এরপর এক এক করে বেগুনিগুলো ভেজে নেব। একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। আমাদের এলাকায় আমরা যেখানে থাকি, এখানে আমাদের বাসার ঠিক অপোজিটে যে আন্টিটার বাসা, ওনারা হচ্ছে কুকুর পালন করেন, কিন্তু কোনো বিদেশি কুকুর না। অ্যাজ ইউজুয়াল যে দেশি কুকুরগুলো থাকে ওগুলোই হচ্ছে মানে খাওয়ায়, আর ওদের বাসায় থাকে কুকুরগুলো। তো আমি আমার রুমে শুয়ে শুয়ে ফোন চাপতেছিলাম, ওই সময় মামুনি এসে বলছে যে দেখ বাইরে কি হয়েছে। তো আমি বললাম কি হয়েছে। বলছে যে তোর ওই আন্টির যে কুকুর আছে সে কুকুর ছাদ থেকে পড়ে গিয়েছে। তো আমি গেলাম দেখতে, যে দেখি আন্টিটা মোটামুটি কুকুরের জন্য কান্নাই করছে আর কুকুরের টেক কেয়ার করছে। মানে ছাদ থেকে পড়ে গিয়েছে কিন্তু মরে যায়নি, বা কতটুকু ক্ষতি হয়েছে আমি জানি না, শুধু কান্নাকাটি করতে দেখলাম আর হচ্ছে তাকে টেক কেয়ার করতে দেখলাম, বা ফার্স্ট এইড যতটুকু করা যায় আর কি। তো প্রচুর পরিমাণে ভালোবাসে কুকুরগুলোকে। তো এখন সম্ভবত একটা কুকুরই আছে, আর কুকুর হচ্ছে পড়ে গিয়েছে দোতলা থেকে, দোতলার ছাদ থেকে। আন্টির বাসা হচ্ছে দোতলা, এর থেকে বেশি উপর থেকে পড়লে সম্ভবত মরে যেত। তো যখন গিয়ে দেখি, এমনিতে বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে কুকুরের কোনো ক্ষতি হয়েছে কি না, তবে হাত পা ভেঙে যেতে পারে, ঠিক একটা জানা নাই। ও সরি, কুকুরের তো হাত নাই, শুধু পা। কী সব বলছি। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। এখানে আবার পরোটা বানাচ্ছিলাম আমি। এটা সম্ভবত আরেক দিনের ভিডিও ছিল, তো কোনো একদিন সকালের ভিডিও। কবেকার ভিডিও সেটা তো আমি ভুলেই গিয়েছি, ভিডিওর শুরুতেই বললাম, কারণ অনেক আগেই এগুলো রেকর্ড করা ছিল। এখন বসে বসে কাজ নেই, তাই হচ্ছে এডিট করছি। কাজ থাকলে কি না থাকলে কি, অলসতার কারণে এডিট করতে ইচ্ছা করে না, তবে আমার পরোটাগুলো খেতে ভালো লাগে। আর এখানে আমি হচ্ছে হালিম রান্না করার প্রস্তুতি নিচ্ছি। হালিমটা অনেক আগে কিনে রাখা হয়েছিল। তো কোরবানি ঈদে যে গরুর মাংস রান্না করা হয়েছিল, ওই রান্না করা মাংস থেকেই কিছুটা মাংস আমি একটু ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, আর সেটা দিয়েই হালিমটা রান্না করে নিয়েছিলাম ওই দিন। আর হালিমের যে ডালগুলো, ওগুলো আমি একদম ফুটন্ত পানিতে প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কারণ এর আগে দেখেছি মাত্র 10-15 মিনিট ভিজিয়ে রাখলে খুব একটা ভালো হয় না। তো যাই হোক, একটু পাতলা করে রান্না করেছিলাম, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আবার হচ্ছে ঘন হয়ে যাবে। তো ওই দিন সন্ধ্যায় সবাই মিলে হালিম খেয়েছিলাম। আর এটা সম্ভবত আরও একদিন পরের ভিডিও হতে পারে। আমার ভিডিওগুলো এরকমই হচ্ছে, এখন 2 থেকে 3 দিন বা 4 দিনের ভিডিও একসাথে করে আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি, এছাড়া হচ্ছে না। তো এটা অন্য কোনো এক সকালের ভিডিও, যেখানে কিনা রুটি ভাজছিলাম সকালে নাস্তা খাওয়ার জন্য, আর সাথে ভেজে নিয়েছিলাম ডিম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।